হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সকালে নাস্তাতে দেখাবো সুজির প্যানকেক। কাপ সুজি আর টক দই দিয়ে কত সুন্দর প্যানকেক করা যায় আজকে আপনাদের করে দেখাচ্ছি। রেসিপিটি ফলো করুন, গরমা গরম প্যানকেক করে ফেলুন। ফ্রেন্ডস দেখুন, আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম, 100 গ্রাম দই নিয়ে নিলাম, পরিমাণ মতো একটু সাদা নুন নিয়ে নিলাম, পরিমাণ মতো অল্প বিট নুন নিয়ে নিলাম। আর ফ্রেন্ডস দেখুন, আমি অল্প অল্প জল নেব আর বেটারটাকে তৈরি করব। তো ফ্রেন্ডস আপনারাও উইস্কারটা দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প জল নিয়ে বেটারটাকে ভালো করে তৈরি করে নেবেন। তো ফ্রেন্ডস সুজির মধ্যে জলটা অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। বেটারটার সঙ্গে মিক্সড করার জন্য কিছু ভেজিটেবলস আমি ফ্রাই করে নেব। একটু সাদা তেল ঢেলে নিলাম ভেজিটেবলগুলো ফ্রাই করার জন্য। চপ করা বাঁধাকপিগুলোকে এবার আমি ফ্রাই করে নিচ্ছি। এদিক ওদিক নাড়িয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে নিলাম। গাজর কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারাও একসাথে দুটোকে ভালো করে ভেজে নেবেন। এখন ফ্রেন্ডস আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এবার আমি এদিক ওদিক নাড়িয়ে ভালো করে ভেজে নেব। ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি একটা বাউলে তুলে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে আমি সুজিটার মধ্যে একটু সাদা জিরে দিয়ে হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জল অ্যাড করে আমি বেটারটাকে আর একটু পাতলা করে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, ফ্রাই করা ভেজিটেবলসগুলো দিয়ে উস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারে বারে জল দিয়ে এটাকে ফেটিয়ে ভালো করে মাইল্ড করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার বেটারটা পুরো রেডি। আমাদের প্যান বসিয়ে এবার ব্রাশ দিয়ে আমি একটু তেল লাগিয়ে নেব। কারণ হলো বেটারটা যেন প্যানের নিচে না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। বেটারটাকে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে কুক হওয়ার জন্য। দেখুন ফ্রেন্ডস, আমি এইভাবে 5 মিনিটস আমি রেখে দেবো। হয়ে গেলে আমি উল্টো করে দেবো। উল্টো পিঠটাকে আমি এরকম 5 মিনিটস রেখে আবার ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস একটা একটা করে আমি সব এইভাবে ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, জিনিসটা একদম নতুন। আমি এভাবে বাড়িতে ট্রাই করেছি, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে খাবেন। সকাল বা সন্ধে খাবার হিসাবে এটি একদম একটি পারফেক্ট মুখরোচক খাবার। আমি এবার উল্টো দিক করে ঘুরিয়ে দেব। এটা হয়ে গেলে অলমোস্ট সবগুলো আমার হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমার সব হয়ে গেছে। এবার আমি এটা মেয়োনিজ দিয়ে আর টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। বাচ্চাদের টিফিনে আপনারাও এভাবে করে দেবেন। আপনারাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।